এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। সব থেকে বড় কথা হলো যে এখন তো ম্যাকআউটের এমবিএ এর ফার্স্ট সেমিস্টারের এক্সামটা ফেব্রুয়ারির একদম প্রথম থেকে শুরু হয়ে যাবে। তো আমি প্রথমেই অনেক দিন ধরেই মানে এই এক্সামের ব্যাপারে 2022-এর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমি বলে আসি যে তোমরা সিরিয়াস হও, কলেজের পর্যায়ে তোমরা বসে থেকো না, যদি বুঝতে অসুবিধে হয় আলাদা কোনো পার্সোনাল টিউটারের কাছে তোমরা টিউশন নাও। এ কথাটা আমি বহুবার বলেছি। তো অনেকে আছে আমার কথা শুনেছেন ভিডিওতে, অনেকে আছেন আমার কথা গ্রাহ্য করে। যেমন একটি ছেলে আমাকেই ফোন করে বললো সে নাকি 3-4 মাস 5 মাস ধরে আমার ভিডিও দেখেছে, কিন্তু আমার কথার অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু এখন পরীক্ষার 1.5 মাস আগে, প্রায় 1 মাস 1.5 মাস আগে সে ফোন করে আমায় বলছে, স্যার এখন আমি কিছুই বুঝতে পারছি না, আমি না সিমপ্লেক্স বুঝতে পারছি, না ওয়ার বুঝতে পারছি, ওয়ারের আমি না ডুয়ালিটি বুঝতে পারছি, না স্ট্যাটিস্টিক্স 2 বুঝতে পারছি। তো আমি ছেলেটিকে বললাম যে এখন তো আমার কিছু করার নেই, কারণ তুমি পরীক্ষার প্রায় 1 মাস 1.5 মাস আগে তুমি আমাকে বলছো। প্রথম কথা, আমার ব্যাচের প্রায় তখন অলরেডি 70% সিলেবাস শেষ, 75 to 80%। তো তোমাকে তো আমি সেই ব্যাচে নিলেও তোমার কোনো লাভ হবে না। আর এই ইউটিআর ইকোনমিক্স এমবিএ ফার্স্ট সেমিস্টারের এমনই একটা সিলেবাস যেখানে মানে নোট নিয়েও কোনো লাভ হয় না, না বুঝতে পারে, কারণ এগুলো তো বেসিক্যালি প্র্যাকটিক্যাল জিনিস, অঙ্ক করতে হয়, ইকোনমিক্সও গ্রাফ ম্যাথস আছে। তো ব্যাপারটা হচ্ছে যে ওই যে বললাম যে মানুষ দু ধরনের মানুষ আছে, যারা হচ্ছে নিজের ভালোটা একটু তাড়াতাড়ি বোঝে যে না কি কে ঠিক বলছে কে ঠিক বলছে না। আরেক ধরনের মানুষ আছে তারা কে ঠিক বলছে কে ঠিক বলছে না সেটা জাজ করতে পারে না, তারা ঠেকে এসে ঠিক এইবারের যে ম্যাকআউটের যে পরীক্ষা সিস্টেমটা, এটা তো দেখো এখন টোটালি চেঞ্জ হয়ে গেছে। তোমাদের যারা এই 2022-এ যারা ফার্স্ট সেমিস্টার দিতে যাচ্ছে, তাদের যাদের সিনিয়রদের এই পরীক্ষাটা থার্ড সেমিস্টারে হলো, তাদের মুখ থেকেই আমার শোনা যে একদম পুরো এখন চারদিকে প্রত্যেকটা প্রাইভেট কলেজেরই সিসিটিভি বসিয়ে দিয়েছে ঘরে, তাদের প্রায় 2জন করে ফ্যাকাল্টি এক্সটার্নালও আসছে। তো খুব কড়া গার্ডিং এর মাধ্যমেই এক্সটার্নাল পরীক্ষাটা হচ্ছে, ইউনিভার্সিটির পরীক্ষাটা। তো সেক্ষেত্রে কিন্তু এই আগে যেরকম টোকাটুকি ব্যাপারটা হচ্ছিল অনলাইনে, সেটা এখন কিন্তু আর হবে না। এবং সেক্ষেত্রে যদি কেউ না জানে, তাতে যদি কিছু টোকাটুকি করতেও যায়, সে কিন্তু ক্যামেরার সামনে ধরা পড়ে যাবে। এবং ধরা যদি পড়ে যায় তো ইনভিজিলেশন প্রসেসে অটোমেটিক কিন্তু তার পেপার যে কোনো মুহূর্তে ক্যান্সেল হতে পারে বা ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো সেই জন্য বলছি যে যারা এখনো পড়াশুনো করেনি, তো তাদের অবস্থাটা কীরকম হচ্ছে, তাদের অবস্থাটা সেই ক্যান্সারের লাস্ট স্টেজের মতো, যে মানে ওষুধ দিলেও আর এখন আর কিছু করা যাবে না। তো এই কথাটা আমি এই জন্যই আবারও বলছি যে যারা পড়নি ঠিক করে, তারা কোনোভাবে পাস করার চেষ্টা করো, ভগবানকে প্রার্থনা করো যদি ভগবান কোনোভাবে মার্সি করে, কোনোভাবে তোমরা পাস করে যাও। আমিও চাই তোমরা পাস করো, আমি কখনোই চাইবো না যে একটি ছাত্র বা ছাত্রী ফেল করে যায়। কিন্তু রিয়ালিটিটা হচ্ছে যে এই ছাত্রছাত্রীরা এতটাই ক্যাজুয়াল, তারা মলে, শপিং মলে গিয়ে হাজার হাজার টাকা ওড়াতে পারে, 2,000 3,000 4,000 টাকা আমি দেখেছি। এবং যারা কিন্তু আজকে প্রাইভেট কলেজে পড়ছে ম্যাকআউটের, তাদের তো একদম আর্থিক অবস্থা খারাপ না, তারা নিশ্চয়ই একটা মিনিমাম টাকা তারা দিতে পারে বলেই তারা এই এমবিএ বলো বা বিটেক বলো এইরকম কোর্স করতে আসছে। তো তাদের একটা মোটামুটি খুব মানে আমি বলছি না যে বিশাল না হলেও একটা মোটামুটি সচ্ছল অবস্থা আছে। তো তাদের যদি কোনো সাবজেক্টে অসুবিধে হয়, সে আমাদের কাছে পড়তে হবে এরকম আমি কখনোই বলছি না, কিন্তু তুমি তো কারুর কাছে একটা গাইড নেবে সিরিয়াসলি। তো তার জন্য না হয় তোমার কিছু হয়তো 2-2.5 টাকা খরচা হলো মাসে। তো আমার মনে হয় সেই সামান্য টাকাটা বেয়ার করা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ, কারণ সেইটুকু টাকাটা বেয়ার করলে তুমি যে কোর্সের পেছনে এত টাকা ইনভেস্টমেন্ট করেছো, তাতে যদি কোনো পেপারে তোমার সাপ্লি চলে আসে, সেটা কি আদৌ ভালো তোমার কেরিয়ারের পক্ষে? তোমার প্লেসমেন্টের পক্ষেও তো সেটা খারাপ। তো সেই জন্য আমি অনেককেই দেখেছি যে ওই সামান্য 2,500-3,000 টাকা টিউশনের এতে তো আর টিউশন পড়ার দরকার নেই, ম্যানেজ হয়ে যাবে সব কিছু। কিন্তু মুশকিলটা হচ্ছে সব কিছু তো এভাবে ম্যানেজ হয় না। ম্যানেজ হচ্ছিল অনলাইনে, করোনায় 2 বছর অনলাইনে আমরা জানি কীরকম টোকাটুকি হয়েছে, গুগল খুলে টেলিগ্রাম খুলে অ্যান্সার সব চলে আসছিল, কিন্তু সেটা তো এখন বন্ধ হয়ে গেছে। তো এইবারের তো সামনের পরীক্ষাটা অফলাইনেই হবে, এটা 2022-এর যে টর্চ সেমিস্টারটা সামনে, মানে 2023-এর ফেব্রুয়ারিতে যেটা হচ্ছে, তো 2023-এর ফেব্রুয়ারিতে যে ফোর্থ সেমিস্টারটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ারদের, তো সেটা তো দেখো অফলাইনই হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু ম্যাকআউটের যে ইনভিজিলেশন প্রসেস, সেই প্রসেস কিন্তু অত্যন্ত টাফ করা হয়েছে, এবং একটা যাতে ফেয়ার ট্রান্সপারেন্ট এক্সাম নেওয়া যায় সেটার অন্তত চেষ্টা করা হচ্ছে।
এবার অনেক স্টুডেন্ট বলছে না স্যার কলেজে পড়ানো হয় না, কোনো বই নেই, অমুক নেই। দেখো, এই কলেজে পড়ানো হয় না, আমরাও তো গভর্নমেন্ট কলেজেও পড়েছি, গ্র্যাজুয়েশনের সময় সিউতে পড়েছি, আবার প্রাইভেট কলেজেও ম্যাকআউটে পড়েছি। আমি কোনো সময় তোমাকে কেউ বাবা দিয়ে খাইয়ে দেবে না ট্যাবলেট করে। একটা মাস্টার ডিগ্রি লেভেল বা এই প্রফেশনাল কোর্স বিটেক ইঞ্জিনিয়ারিং বা এই লেভেলে গ্র্যাজুয়েশন লেভেলে তুমি আশা করো না যে তুমি কলেজ থেকে তোমার সব কিছু ট্যাবলেটের মতো করে খাইয়ে দেবে। এটা আমাদের সময়ও হতো না, আমরা তো বহু বছর আগে পাস করেছি। 2000 প্রায় আমরা এমবিএ পাস করেছি 2004 সালে, গ্র্যাজুয়েশন তো ছেড়েই দাও 2000 বোধহয় 2-3 পাস 2 সালে পাস করেছি। তো আমি সেই জন্যই বলছি যে এই ব্যবস্থাটা, অনেকেই যেমন বলছে না কলেজে পড়া হয় না, কলেজে সবকিছু করানো সম্ভব না, কলেজে হয় না পুরোপুরি। আমরাও যখন ইকোনমিক্স অনার্স পড়েছি আমাদেরকেও বাইরে থেকে টিউশন নিতে হয়েছিল, কলেজে সবকিছু হতো না, সবকিছু করানো সম্ভব হতো না এত ভিড়ের মধ্যে। আর এমবিএ যখন আমরা ডাব্লিউটিতে ভর্তি তখনও ডাব্লিউটির কিন্তু আমরা ঠিক যেগুলো আমাদের লাগে, আমার জন্য অ্যাকাউন্টসে অসুবিধা হয়েছে, আমরা নিজেরা টিউশন নিয়েছি দেখে আলাদা করে, কারণ কলেজ থেকে তো সবকিছু হয় না। এই যারা যারা কমেন্ট বক্সে লিখেছে কলেজ শুধু কলেজের বর্ষায় বসে থাকে, আমি অদ্ভুত লাগে। আমি এই ছেলে মেয়েদের দেখি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হপিং করে বেড়ায়, চারিদিকে ঘুরে বেড়ায়, তার বেলা 2-3 হাজার টাকা 4 হাজার টাকা বেরিয়ে গেলে তাদের কোনো রকম কোনো প্রবলেম আসে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে যখনই যে এদের প্রবলেম হয়, যখনই আর কি দেখা যায় যে টিউশনের ব্যাপারটা চলে আসে, মানে তখনই এদের টাকা বার করতে খুব অসুবিধা হয়ে যায়। তো এইটাই হচ্ছে প্রবলেম, যে মানে মানসিকতার প্রবলেম, যে তোমাকে, আমরাও তো স্যারেদের থেকে শিখেছি, আমরা কি নিজেরা সবকিছু শিখে গেছি? আমরা কি সবাই কি এক্সেপশনাল? দেখো, সব স্টুডেন্ট এক্সেপশনাল না, হয়তো 100 জনের ভেতর 4-5 জন এক্সেপশনাল হতে পারে যারা হয়তো খুব ব্রিলিয়ান্ট, যারা নিজেরা ম্যানেজ করতে পারে, কিন্তু সবাই তো সেটা না। অনেককেই শিখে করে সেটা করে নিতে হয়, সেটা কিন্তু আমার মনে হয় নিজেদের মেনে নেওয়াই ভালো। তো সেই জন্যই বলছি, যারা এমবিএ এই ফার্স্ট সেমিস্টারে সিরিয়াস হওনি, তারা কিন্তু এমবিএ যে সেকেন্ড সেমিস্টার, মানে 2023-এর যে সেকেন্ড সেমিস্টারে জুনে হবে, তারা কিন্তু আর এরকম ভুল করো না। যদি মনে করো, কারণ সেকেন্ড সেমিস্টারও তোমাদের কিন্তু এমবিএতে ম্যাক্রো ইকোনমিক্স আছে, টাফ পেপার, অপারেশন ম্যানেজমেন্ট আছে, অ্যাকাউন্টস আছে, যদি মনে করো যে এই পেপারগুলো অসুবিধে হচ্ছে, আমি অবশ্যই বলবো কোনো সিনিয়র লোকের কিন্তু একটা গাইড নাও, নইলে কিন্তু সব রকম সম্ভাবনা আছে যে তোমার কিন্তু সাপ্লি এসে যাওয়া। আমি জানি না যারা এমবিএ ফার্স্ট সেমিস্টারে টিউশন নেয়নি, তারা, যাদের মানে ইকোনমিক্স বা কিউটির আইডিয়া নেই, তারা কি করে ফেব্রুয়ারি মাসের পরীক্ষাটা ইকোনমিক্স বা কিউটি কি করে সামলাবে, এটা একটা বিশাল প্রশ্ন চিহ্ন। এবং যেহেতু এখন ইউনিভার্সিটি একটা মানে টাফ ইনভিজিলেশন প্রসেস করে দিয়েছে, ক্যামেরা অন করে দিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আগের মতো যে টোকাটুকিটা, সেইটা কিন্তু বোধহয় আর সম্ভব হবে না। তো সেই জন্যই বলছি, এবং CA1 CA4-এও তো মোটামুটি বিভিন্ন কলেজগুলোতেও কড়াকড়ি করছে। তো সেক্ষেত্রে ম্যাকআউট চেষ্টা করছে অন্তত পরীক্ষা পদ্ধতিটাকে কিছুটা ট্রান্সপারেন্ট করার। তো সেই জন্যই তোমাদেরকে বলছি যে যারা একদমই কোনো সাবজেক্ট বুঝতে পারছো না, ম্যাথামেটিক্যাল যেগুলো পেপার বা প্র্যাকটিক্যাল ইকোনমিক্সের মতো বা ফাইন্যান্সের মতো, আমার মনে হয় যে তোমরা কিন্তু একটা গাইড অন্তত নাও। সামান্য কটা টাকার জন্যে তোমরা এদিক ওদিক ঘুরে বেড়াও, সে টাকা ওড়াও, তার থেকে মনে হয় যদি তোমরা যে জিনিসটা নিয়ে পড়ছো সেই সাবজেক্টটার পেছনে খরচা করে যদি কিছু শিখতে পারো, আমার মনে হয় তোমরা বেনিফিটেড বেশি হবে। তো এই ব্যাপারেই তোমাদেরকে বললাম যে বি কেয়ারফুল। এমবিএ ফার্স্ট সেমিস্টারে যে ভুলটা তোমরা করেছো, সেই ভুলটা কিন্তু তোমরা, আবারও বলছি, এমবিএ সেকেন্ড সেমিস্টারে যখন তোমাদের 2023-এর জুনে সেকেন্ড সেমিস্টারে টেন্টেটিভলি হওয়ার কথা হবে, সেই ভুলটা কিন্তু করো না। আর চেষ্টা করো যে কোনোভাবে, যদি যারা টিউশন ভালো করে পড়োনি বা যাদের অসুবিধা আছে, কোনোভাবে ম্যানেজ করে যদি এমবিএ ফার্স্ট সেমিস্টারটায় ম্যাথস আর ইকোনমিক্সটায় পাস করে যাও, কারণ এমবিএ ফার্স্ট সেমিস্টারে ইকোনমিক্স আর কিউটিতেই কিন্তু সব থেকে বেশি ফেল হতো করোনার আগে। আর সব থেকে বড় কথা যে কিউটি সিলেবাসটাও ম্যাকআউটের খুব ভাস্ট, সেই জন্য আমি সবাইকেই বলছি, শুধু ম্যাকআউট বলে না, ম্যাকআউট বলো, সিউ বলো, বা কল্যাণী বলো, বার্ডওয়ান বলো, ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা কিন্তু সত্যিই খুব ভাস্ট যেমন ইউনিভার্সিটির জন্য। তো সেই জন্য তোমাদেরকে বারবার আমি সতর্ক করেছি এবং সতর্ক করছি যে বি অ্যাওয়ার, লাইটলি কোনোভাবেই সিলেবাসটাকে নিও না। সেকেন্ড সেমিস্টারেও কিন্তু সিলেবাস হিউজ। হয়তো তোমরা একটা সেমিস্টার পরীক্ষা দিলে বুঝতে পারবে রিয়েলিটিটা, যে অফলাইন পরীক্ষা যদি একদম ট্রান্সপারেন্সি নিয়ে হয়, তাহলে পরীক্ষা দেওয়া এই সিলেবাসের উপর কতটা টাফ, সেই জন্যেই তোমাদেরকে বলা। তো যাই হোক, আজকে এই অবধি বলছি। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।